একটা প্রশ্ন করি, একই ঘরে বড় হওয়া দুই ভাই বোনের মাঝেও কি কখনো এমন একটা মুহূর্ত আসতে পারে যা তাদের দুজনকেই ভিতর থেকে অস্বস্তিতে ফেলে দেয়? শুনতে অদ্ভুত লাগছে, কিন্তু মানুষের মন, দৃষ্টি আর শয়তানের কুমন্ত্রণা সম্পর্কে ইসলাম যে সতর্কতা দিয়েছে তার পেছনে রয়েছে এমনই এক গভীর বাস্তবতা। আজকের গল্পটা শুধু একজন ভাই আর একজন বোনের গল্প নয়, এটা আমাদের প্রত্যেক পরিবারের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। গরমের একটি দুপুর, বাড়ির সবাই যার যার কাজে ব্যস্ত। সাবিহা নিজের ঘরে একা বসেছিল। গরমের কারণে সে হালকা ঘরের পোশাক পরে আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছিল। সব কিছুই ছিল স্বাভাবিক, একদম স্বাভাবিক। কিন্তু কয়েক সেকেন্ড পর এমন কিছু ঘটল যা পুরো পরিবেশটাই বদলে দিল। হঠাৎ করেই, কোনো নক না করেই দরজা খুলে ভেতরে ঢুকে পড়ল তার বড় ভাই রাহাত। সে তাড়াহুড়ো করে বলতে লাগলো, সাবিহা, আমার চার্জারটা দেখেছিস? কথাটা শেষ করতেই রাহাত থেমে গেল। সাবিহাও চমকে উঠল। এক মুহূর্তের জন্য দুজনেই অপ্রস্তুত হয়ে পড়ল। সাবিহা দ্রুত পাশে থাকা চাদর দিয়ে নিজেকে ডেকে ফেলল, আর রাহাত সঙ্গে সঙ্গে নিজের দৃষ্টি নিচু করে নিল। এক সেকেন্ডও দেরি না করে সে ঘর থেকে বের হয়ে গেল। দরজার বাইরে এসে রাহাত গভীর নিঃশ্বাস নিল। তার ভেতরে এক অদ্ভুত অস্বস্তি কাজ করতে লাগলো। সে নিজেকেই প্রশ্ন করল, কেন এমন হলো? আমি তো তার ভাই, তাহলে আমার ভেতরে এই অস্বস্তি কেন তৈরি হলো? প্রশ্নগুলো তার মাথায় ঘুরপাক খেতে লাগলো। সে বুঝতে পারছিল না কেন ঘটনাটা তাকে এতটা নাড়া দিল। সেই সন্ধ্যায় রাহাত একা বসে অনেকক্ষণ চিন্তা করল। আর তখনই তার মনে পড়ল ইসলামের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। ইসলাম কখনো মানুষকে ফেরেশতা ধরে নেয় না। ইসলাম জানে মানুষ দুর্বল, মানুষ ভুল করতে পারে, মানুষের মনে অপ্রত্যাশিত চিন্তাও আসতে পারে। আর ঠিক সেই কারণেই শয়তান সবসময় সুযোগের অপেক্ষায় থাকে। একটি অসতর্ক দৃষ্টি, একটি অবহেলিত সীমারেখা, একটি ছোট ভুল, কখনো কখনো বড় ফিতনা শুরু হয়ে যেতে পারে। পরদিন সন্ধ্যায় রাহাত খুব শান্তভাবে সাবিহার কাছে গেল। রাগ নয়, অভিযোগ নয়, শুধু একজন অভিভাবকের মতো ভালোবাসা নিয়ে সে বলল, সাবিহা, একটা কথা বলবো? তুই আমার বোন, তোকে কষ্ট দেওয়ার জন্য না, ভালোবাসি বলেই বলছি। আমাদের শুধু বাইরের মানুষের সামনে না, ঘরের ভেতরেও কিছু সীমা মেনে চলা উচিত। কারণ ইসলাম যে পর্দার শিক্ষা দিয়েছে সেটা শুধু অন্যদের জন্য নয়, সেটা আমাদের নিজেদের সম্মান এবং সম্পর্কের পবিত্রতা রক্ষার জন্যও। সাবিহা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে মাথা নিচু করল। নরম গলায় বলল, ভাই, আমি আসলে বিষয়টা এভাবে কখনো ভাবিনি, আমি বুঝতে পারিনি। ইনশাল্লাহ আজ থেকে আমি আরও সচেতন থাকব। সেই মুহূর্তে বিষয়টি শেষ হয়ে যেতে পারত, কিন্তু আসল শিক্ষা শুরু হয় এখান থেকেই। কারণ ইসলাম শুধু নারীদের পর্দার কথা বলেনি। অনেক মানুষ একটা বিষয় ভুলে যায়। আল্লাহ তাআলা কোরআনে প্রথমে পুরুষদের বলেছেন নিজেদের দৃষ্টি সংযত রাখতে, তারপর নারীদের পর্দার নির্দেশ দিয়েছেন। কেন? কারণ পর্দা শুধু কাপড়ের নাম নয়। পর্দা শুরু হয় চোখ থেকে, পর্দা শুরু হয় চিন্তা থেকে, পর্দা শুরু হয় হৃদয় থেকে। ভাবুন তো, যদি একটি বাড়ির দরজায় তালা না থাকে, তাহলে কি আমরা শুধু চোরকে দোষ দেব, নাকি আগে দরজাটাকেও নিরাপদ করব? ঠিক তেমনই ইসলাম কোনো সমস্যার অপেক্ষা করে না, বরং সমস্যা সৃষ্টি হওয়ার আগেই তার পথগুলো বন্ধ করে দেয়। এটাই ইসলামের সৌন্দর্য, এটাই ইসলামের দূরদর্শিতা। আজ পৃথিবীতে অনেক সম্পর্ক ভেঙে যাচ্ছে, অনেক পরিবারের সম্মান হারিয়ে যাচ্ছে, অনেক মানুষ এমন ভুলের মধ্যে জড়িয়ে পড়ছে যা একদিন তারা কল্পনাও করেনি। সব কিছু শুরু হয় না বড় কোনো গুনাহ দিয়ে, শুরু হয় ছোট ছোট অবহেলা দিয়ে। একটা অসতর্ক দৃষ্টি, একটা সীমালঙ্ঘন, একটা এতে কিছু হবে না, এ ধরনের চিন্তা, আর সেখান থেকেই শয়তান নিজের রাস্তা তৈরি করে। তাই মনে রাখবেন, পর্দা মানে শুধু কাপড় নয়, পর্দা মানে সম্মান, পর্দা মানে আত্মমর্যাদা, পর্দা মানে সম্পর্কের পবিত্রতা রক্ষা করা। পর্দা মানে এমন একটি দেয়াল যা মানুষকে গুনাহের আগুনে পড়ার আগে নিরাপদ রাখে। আর যে পরিবারের লজ্জাশীলতা বেঁচে থাকে, যে পরিবারের দৃষ্টি সংযত থাকে, সেখানে সম্পর্কও পবিত্র থাকে। আর যে পরিবারে আল্লাহর সীমারেখাকে সম্মান করা হয়,
সেখানে শান্তি নেমে আসে। কারণ ইসলাম মানুষকে বন্দি করতে আসেনি, ইসলাম এসেছে মানুষকে রক্ষা করতে। আর কখনো কখনো একটি বন্ধ দরজা, একটি সংযত দৃষ্টি এবং একটি ছোট্ট লজ্জাবোধেই হতে পারে একটি পরিবারকে ফিতনা থেকে বাঁচিয়ে দেওয়ার সবচেয়ে বড় কারণ।